মাদারীপুর পৌরসভার শহীদ বাচ্চু সড়ক। ব্যস্ত এই সড়ক দিয়ে প্রতিদিন ছোট বড় যানবাহনে কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। সদর মডেল থানার সামনে থেকে কাজিরমোড় এলাকার 1.5 কিলোমিটার এই সড়কের পুরোটাই এখন যান চলাচলের অনুপযোগী। শুষ্ক মৌসুমে ধুলাবালি আর বৃষ্টিতে জলাবদ্ধতা, এই দুই কারণে ভোগান্তিতে এলাকাবাসী। একই অবস্থা পৌরসভার পানিছত্র এলাকার ইউনুস সর্দার সড়কের। নাজুক ড্রেনেজ ব্যবস্থার কারণে পানি নিষ্কাশন হয় ধীর গতিতে, এতে পথচারীরা পড়েন চরম দুর্ভোগে। সড়কটির বিভিন্ন জায়গায় পিচ উঠে সৃষ্টি হয়েছে খানাখন্দ। এই রাস্তা আজকে 2 বছর যাবত এরকম ভাঙ্গা, গাড়ি চালাইতে খুব কষ্ট হয়। রুগী নিয়ে তো কি বলবো, ঠিক আছে ওইগুলা তোমার এখানে বলার মতো কোনো ভাষা নাই। টেকসই মেরামত না করায় মাদারীপুর পৌরসভার বেশিরভাগ সড়কেরই বেহাল দশা। এলাকাবাসীর অভিযোগ, অস্থায়ীভাবে সড়ক মেরামত করলেও বেশি দিন টিকছে না, এতে সড়কে প্রায় ঘটছে দুর্ঘটনা। ছোট থেকে বড় হয়েছি, কোনোদিন দেখি না এই জায়গাটা ভালো ফ্রেশ রাস্তা। এরকমই যতবারই রাস্তা ঠিক করে ততবারই রাস্তা ভাঙে যায়। আগামী জুলাই মাস থেকে অগ্রাধিকার ভিত্তিতে কাজ শুরুর আশ্বাস পৌর কর্তৃপক্ষের। প্রকল্পটি অলরেডি অনুমোদিত, টেম্পোরারি বেসিসে আমরা হয়তো কিছু করে দিতে পারি, কিন্তু মূল কাজটা এই প্রকল্পে হবে এবং প্রকল্প অনুমোদিত, এখানে না পাওয়ার কোনো সুযোগ নাই। কর্তৃপক্ষের তথ্য মতে সড়ক উন্নয়নে বিভিন্ন প্রকল্পে গত 10 বছরে প্রায় 50 কোটি টাকা খরচ করেছে মাদারীপুর পৌরসভা। গণমাধ্যমে খবর প্রকাশের পর মাঝে মাঝে সড়ক সংস্কার করা হয়, কিন্তু ভারী যানবাহন চলাচল আর আধুনিক ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সড়ক বেশি দিন টিকছে না, এতে ক্ষুব্ধ এলাকাবাসী। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।